এই যে জন্মান্তর ভাবে তত্ত্বগুলি আছে, এই তত্ত্বাবলীতে দীক্ষা কিন্তু তার একটা বিশেষ দেহ শুদ্ধি হয় গুরু দ্বারা, দেহ শুদ্ধি হয় গুরু দ্বারা, যেমন তেমন কর্মময় জীবনের পূর্ণতা কিন্তু গুরু ছাড়া আসে না। আমরা শুধু দীক্ষা পর্বে না, দেখো প্রতিটা পর্বের মধ্যে গুরু প্রয়োজন। একটা বাচ্চাকে পড়াশোনা করতে গেলে তার ছোট ছোট গল্প ধাপে ধাপে গুরু প্রয়োজন। তেমনি পরমেশ্বর বা ঈশ্বর পথে সান্নিধ্যে এগিয়ে যেতে গেলে, সাধনার পথে এগিয়ে যেতে গেলে কিন্তু অবশ্যই বাস্তবতা আছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে আমি সকালবেলা একটা দেখছিলাম, বর্ডার এলাকার পাঁচটা অতীতের একটা বর্ডারের ধারে একটা ছোট ঘটনা বলি। সেখানে বড় একটা দিঘির মতো আছে, সেই দিঘির মধ্যে শিব ঠাকুর রয়েছে। প্রায় ১-১.৫ মানুষ সেই দিঘির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সন্ন্যাসীরা বেরো প্রায় ১ ঘন্টা ঘুরে বেড়াচ্ছে, বেরো না। তারপরে যে সন্ন্যাসীরা মাঝখানটায় ওনারা আবার সেই কুণ্ডে দণ্ডি কাটলো, দণ্ডি থেকে নেমে তারপরে শিব ঠাকুর কেউ পেল, পার্বতী কেউ পেল, তারপর চরক গাছটাও খুঁজে পাচ্ছিল না, সে শেষে চরক গাছটাও। হ্যাঁ, সবকিছু দূরে এলে তখন দাঁড়িয়ে খুব আনন্দ করছে একদম বর্ডারের ধারে। এই যে ঘটনাগুলি একদম বাস্তব, আমাদের এখানেও তো আমরা প্রতিদিনের একটা বাস্তবতা দেখি। সাধনা হচ্ছে সাধ্যের মধ্যে নিজেকে চলতে হবে, চেতনার মধ্যে নিজেকে রাখতে হবে। সাধ্যের মধ্যে নিজেকে চলতে হবে, আমি পাচ্ছি না সেটা নয়, আমাকে নিজেকে বেঁচে থেকে সাধনা করতে হবে। সব সময় যে উপোস থেকে সাধনা করতে হবে সেটা কিন্তু না। আমার শরীর যদি না হয় তাহলে কিন্তু আমি উপোস থাকবো। আমার শরীর যদি পারে তাহলে কিন্তু আমি উপোস থাকবো। আমি ঈশ্বরকে ডাকবো আমার একনিষ্ঠতা, আমার মনকে নিবেদন করতে যতটা আমাকে সমর্পণ করা যায় আমি কিন্তু ততটা সমর্পণ করব। এই সমর্পিত পথটাই হচ্ছে সাধনা। এবার আমি তো এখানে বসে আপনাদের জানবো না যে শিয়ালদা কোন দিকে রানাঘাট কোন দিকে, তাহলে আমাকে জানতে হবে, যে আগে জেনে নিতে হবে শিয়ালদা কোন দিকে, তাহলে আমি সেই পথে গেলে শিয়ালদা পৌঁছাবো। আমি যদি না জানি শিয়ালদা কোন দিকে, আমি যদি না জানি রানাঘাট কোন দিকে, তাহলে আমি রানাঘাটেও পৌঁছাতে পারবো না, শিয়ালদাতে পৌঁছাতে পারবো না। গুরুর কাছ থেকে তপ নিতে হয়, গুরুর সান্নিধ্যে দাঁড়াতে হয়, সঠিক পথে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য বা পৌঁছানোর জন্য। গুরু ছাড়া কখনো কেউ পথ দেখাতে পারে না। আমরা ছোটবেলা তাল পাতাতে, তার পরবর্তীকালে সিলেটে আসলো, এখন কোথায় খাতা কলমে আসলো, বাচ্চা মিলে তখন কিন্তু সেখানে তো গুরু দরকার হয়েছে। তারপরে দেখো সকল সময় গুরু দরকার হয়। এমনকি সামান্য সাইকেল চালানো শিখতে গেলেও কেউ যদি হেল্পার না হয় তাহলে পড়ে যেতে হয়, তার জন্য হেল্পার দিতে, হেল্পারটাই জীবনের প্রতিটা অধ্যায় গুরু প্রয়োজন। এই গুরু ধরে নিজের জ্ঞান যেটা সাধনাকে এগিয়ে নিতে হয়, এগিয়ে চলতে হয়। আজকে যে উপলক্ষতে আমরা দীক্ষা দিলাম, আমি সারা বছর দেখবো এই দিনটা কেন দিই আর সারা বছর কেন দিই, তার প্রধানতম কারণ হলো তোমরা নিশ্চয়ই যারা দীক্ষা নিয়েছো তারা সবাই দেখেছো যে মাথায় হাত দিয়ে একটা কথা বলেছে, তোমার জন্মান্তরে যত পাপ, যত অপরাধ, যত গ্লানি আছে আমি তুলে দিয়ে শিবের চরণে দিই। আজকের দিনে এক মনোচিত্তে ঈশ্বরের কাছে কোন বাক্য সমর্পণ করলে
ঈশ্বরটা ত্যাগ করেন না, অক্ষয়, তার ক্ষয় হয় না। বললাম তার ক্ষয় হয় না, তার জন্য অক্ষয় তৃতীয়া। এই তিথিতে যে বাক্য মনচিত্তে সমর্পণ করা যায়, সেই বাক্য সঠিকভাবে ঈশ্বর পায়, ঈশ্বর তার কৃপা দেয়। তাহলে আমরা কোন দিনটা দীক্ষার জন্য বেছে নিলাম? অক্ষয় তৃতীয়া। কেন নিলাম? এই কারণ তোমাদের যে কারণে প্রত্যেকে যেন সাধনা করে কম বেশি যেন জয় হয়, যেন ভয় না হয়, আমার বাক্য যেন লঙ্ঘন না হয়, তার সেই দিকটি অবস্থায় যেন একটা দৃষ্টি